আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ফেসবুক এবং ইউটিউব থেকে জি ফর গ্রামার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের একটা ক্লাস। আমরা আজকের ক্লাসে বাই প্রিপোজিশনটাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রিপোজিশন একটা আসলে কনফিউজিং একটা গ্রামারের বিষয়বস্তু, কিন্তু এই কনফিউজিং প্রিপোজিশনগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে বাই প্রিপোজিশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কারণ এই বাই প্রিপোজিশনটা অন্তত আজকের ক্লাসের মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি বাই প্রিপোজিশনটা বসাতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আজকের ক্লাসটা তুমি যদি শেষ করো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি বাই কোন জায়গাগুলোতে বসবে সেটা তোমার অন্তত ক্লিয়ার হয়ে যাবে, কাভার হয়ে যাবে। সো বাই এর পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশন তুমি আর ওই জায়গাগুলোতে ভুল করে কখনো তুমি ইউজ করবে না। তো আমরা প্রথম যে ব্যাপারটা আমরা বাই বসাবো নিয়ার অথবা ক্লোজ, মানে কোনো কিছু কাছাকাছি, নিকটে কোনো কিছু আছে বা অবস্থান করতেছে এরকম সিচুয়েশন বুঝাইলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন তুমি বাই ইউজ করবা। যেমন হি লিভস বাই দ্য কলেজ, মানে এখানে বোঝাচ্ছে যে সে কলেজের কাছে বাস করে, কলেজের কাছে সে থাকে। হি লিভস বাই দ্য কলেজ, বাই দ্য কলেজ মানে কলেজের কাছে। এখানে নিয়ার না বলে বা ক্লোজ না বলে আমরা প্রিপোজিশন বাই ইউজ করব, মানে কাছে বোঝায়। হি লিভস বাই দ্য কলেজ, সে কলেজের কাছে থাকে। মাই ফোন ইজ বাই দ্য ডোর, মানে আমার ফোনটা দরজার কাছাকাছি, দরজার কাছে। মাই ফোন ইজ বাই দ্য ডোর। She put her pen by the laptop. By the laptop. অর্থাৎ সে তার কলমটা রেখেছিল ল্যাপটপের পাশে বা ল্যাপটপের কাছাকাছি বা ল্যাপটপের আশেপাশে। অর্থাৎ খুঁজে দেখো সে তার কলমটা ল্যাপটপের কাছাকাছি বা আশেপাশে কোনো একটা জায়গায় রেখেছে। ল্যাপটপের কাছাকাছি জায়গা কোনো একটা মানে কাছাকাছি জায়গাগুলোতে চতুর্পাশে তুমি যদি খোঁজো তাহলে পেয়ে যাবে। এরকম বুঝাইছে যে ল্যাপটপের কাছাকাছি, কাছে। She put her pen by the laptop. So নিয়ার এবং ক্লোজ, কাছাকাছি বা নিকটে বোঝাতে আমরা সবসময় বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। পরেরটা মেথড অফ ট্রাভেল, অর্থাৎ ভ্রমণের যে মেথড বা কোন যানবাহনের মাধ্যমে, কোন ট্রান্সপোর্টের মাধ্যমে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। মেথড অফ ট্রাভেল, সেই মেথড অফ ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু বাই প্রিপোজিশনটা ইউজ করতে হবে। যেমন সে ওয়েন্ট বাই ট্রেন, সে গিয়েছিল কিসের মাধ্যমে গিয়েছিল? ট্রেনে করে সে গিয়েছিল সেখানে। তার মেথড অফ ট্রাভেল ট্রেন। সো আমরা ইউজ করবো বাই ট্রেন। এরপর আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই প্লেন, মানে আমি কখনোই প্লেনে ভ্রমণ করি নাই। সো বাই প্লেন, ঠিক আছে, বাই প্লেন। আই এম কামিং বাই বাস, আমি বাসে করে আসতেছি। এখানে মেথড অফ ট্রাভেল বাস, মানে ভ্রমণের যে মেথড, পদ্ধতি, তুমি কিসের মাধ্যমে ভ্রমণ করবা? বাই বাস। তো এখন আবার ওই যে একটা এক্সেপশন আছে এখানে, মানে মনে রাখবো তোমরা, আমরা যখন পায়ে হেঁটে কোনো জায়গায় যাব তখন কিন্তু বাই আমরা ইউজ করবো না, তখন আমরা অন ইউজ করবো। মানে পায়ে হেঁটে আই গো টু স্কুল অন ফুট, মানে আমি পায়ে হেঁটে স্কুলে যাই। অন ফুট, অন মানে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তখন বাই হয় না। তো এরপরের বিষয়টা মেথড অফ ডুইং সামথিং, কোনো কিছু করার মানে পন্থা, কিভাবে তুমি কোনো কিছু করবা, সেটা কিসের মাধ্যমে করবা, মেথডটা কি, কিভাবে করবা, সেইটার বিষয়ে যখন তুমি কথা বলবা তখন সেখানে বাই প্রিপোজিশনটা ইউজ করতে হবে। টার্ন অন দ্য লাইট বাই প্রেসিং দ্য সুইচ, অর্থাৎ সুইচ প্রেস করে তুমি লাইটটা অন করো। তাহলে তোমার এই যে ডুইং সামথিং, কোনো কিছু করা, কোনো কাজ করা, কি কাজ তুমি করবা? লাইটটা অন করবা। কিভাবে করবা? মেথডটা কি? সুইচ প্রেস করে। সো এই যে মেথডটা তোমার সুইচ প্রেস করা, মেথড তোমার পদ্ধতি, যে সুইচ প্রেস করে আমি লাইটটা অন করব। তো এই যে এই মেথড সুইচ প্রেস করা, এটার আগে বাই হবে। যেমন টার্ন অন দ্য লাইট বাই প্রেসিং দ্য সুইচ। সো মেথড প্রেসিং দ্য সুইচ, মানে সুইচ
চাপ দিয়ে। এখন এখানে প্রেস এর সাথে কিন্তু আইএনজি হয়েছে, কারণ বাই একটা প্রিপোজিশন। আর তোমরা জানো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় কি হয়, আইএনজি হয়। তো প্রেস মানে চাপ দেওয়া, প্রেস করা, সো এটা হচ্ছে একটা ভার্ব। সো বাই এর পরে প্রেসের সাথে আইএনজি হয়েছে। ডাউনলোড দ্য ফাইল বাই ক্লিকিং হিয়ার। এইখানে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করো। মেথডটা কি, ফাইলটা ডাউনলোড করার মেথডটা কি, যেখানে তোমাকে ক্লিক করতে হবে। সো আমরা বলবো বাই ক্লিকিং। ক্লিক হচ্ছে ক্লিক করা, মানে হচ্ছে তোমার হচ্ছে সুইচ দেওয়া, মানে ল্যাপটপে আমরা যদি ক্লিক করি সেটা, এটা কিন্তু একটা ভার্বকে নির্দেশ করে। সো বাই ক্লিকিং হিয়ার। এরপর হচ্ছে আই উড লাইক টু পে বাই ক্রেডিট কার্ড। আমি মানে আমার পেমেন্টটা করব, আমি কি করব, কিভাবে করব, মেথডটা কি, ক্রেডিট কার্ডের মাধ্যমে করব, ক্যাশের মাধ্যমে করব না, মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে করব। ক্যাশ হতে পারে আই উড লাইক টু পে বাই ক্যাশ, এরকম হতে পারে আই উড লাইক টু পে বাই ক্রেডিট কার্ড। সো মেথডটা কি, ক্রেডিট কার্ড। সো বাই ক্রেডিট কার্ড। এখন এটার সাথে কিন্তু আইএনজি হয় নাই, কারণ ক্রেডিট হচ্ছে একটা তোমার হচ্ছে ক্রেডিট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং কার্ড হচ্ছে একটা নাউন। সো এটা যদি ভার্ব হতো তাহলে অবশ্যই এটার সাথে আইএনজি হবে। এরপরে বিষয়টা হচ্ছে ডেডলাইন, অর্থাৎ হচ্ছে ফিনিশ পয়েন্ট। ডেডলাইন যেমন হচ্ছে সাবমিট ইট বাই ফ্রাইডে। এইটা শুক্রবারের মধ্যে সাবমিট করো, অর্থাৎ হচ্ছে তুমি আজকে করতে পারবা, কালকেও করতে পারবা, পরশু করতে পারবা, কিন্তু পরশুর পরের দিন যে শুক্রবার, শুক্রবারের মধ্যে তোমাকে করতেই হবে। শুক্রবারের পরে আর যাওয়া যাবে না। এটা হচ্ছে ফিনিশ পয়েন্ট। ফ্রাইডে হচ্ছে ফিনিশ পয়েন্ট। সাবমিট ইট বাই ফ্রাইডে। সো বাই মানে হচ্ছে ডেডলাইন বুঝাইলে তখন সেই ডেডলাইনের পূর্বে প্রিপোজিশন সবসময় বাই ইউজ করতে হয়। সাবমিট ইট বাই ফ্রাইডে। Call me by 3 p.m. 1 p.m. okay, 2 p.m. okay, বাট 3 p.m. হচ্ছে লাস্ট সময়, ফিনিশ পয়েন্ট। এরপরে আমাকে আর কল দেওয়া দিবা না বা দেওয়ার দরকার নাই। অবশ্যই তুমি আমাকে 3টার আগে কল দিতে পারো, 1টা 2টা, 1টা 2টা 3টা, কিন্তু 3টার পরে না। ফিনিশ পয়েন্ট হচ্ছে 3 p.m. কল মি বাই 3 p.m. এরপর হচ্ছে পে বাই নেক্সট মান্থ। তুমি এই মাসে পে করো, কিন্তু পরের মাসে পরে আর যাবা না, মানে পরের মাসে তোমাকে পে করতেই হবে। সো পে বাই নেক্সট মান্থ, নেক্সট মাসের মধ্যেই পে করে ফেল। এরপরে ডুইং সামথিং অ্যালোন, কোনো কিছু একা করা, নিজে নিজেই করা। অ্যালোন মানে কোনো একটা জায়গায় যাবা, কোনো একটা কাজ করবা, কোনো কিছু খাবা, কোনো কিছু করবা, কিন্তু একা একাই তুমি করলা, কারো হেল্প নিয়ে না, কারো সাহায্য নিয়ে না, কাউকে বললাম না, তুমি একা একা করে ফেললাম। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাকে বাই ইউজ করতে হবে। যেমন হচ্ছে she likes to go there by herself, সে সেখানে যেতে নিজে নিজেই যেতে পছন্দ করে, অর্থাৎ একা একাই যেতে পছন্দ করে। এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হবে, মানে একা একাই কেউ যদি কোনো কাজ করে, নিজেরাই যদি কোনো কাজ করে, সো সেই ক্ষেত্রগুলোতে তোমাকে কিন্তু বাই প্রিপোজিশন ইউজ করতে হবে। এবং এই ক্ষেত্রে বাইরের উপর রিফ্লেক্সিভ প্রোনাউন, হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিন্তু আবার প্লুরাল হতে পারে। দেমসেলভস তখন প্লুরাল হতে পারে, তখন তোমার হচ্ছে দেমসেলভস মানে হচ্ছে তারা নিজেরাই, মানে তারা কাজটা তারা নিজেরাই করছিল, অন্য কারো সহায়তা নেয় নাই, মানে তারা 5 জন 10 জন মিলে সম্মিলিতভাবে তারা নিজেরাই করছে, বাইরের আর কারো হেল্প নেয় নাই, এরকম তখন প্লুরাল হতে পারে, দেমসেলভস হতে পারে। আই এট লাঞ্চ বাই মাইসেলফ, আমি নিজেই লাঞ্চ খেয়েছিলাম, আমি নিজেই লাঞ্চ খেয়েছিলাম। সো এটা হচ্ছে বাই। মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। মাই সন গট ড্রেসড বাই হিমসেলফ টুডে, আমার ছেলে মানে আমার ছেলে ছোট, ড্রেস পরতে গেলে তার হেল্প লাগে, কিন্তু আজকে সকালে সে নিজেই তার ড্রেস পরছে। মাই সন গট ড্রেসড বাই হিমসেলফ টুডে। সো এখানে বাই হিমসেলফ, সে নিজেই করছে। অদার ক্রিয়েটর অফ সামথিং মানে কোনো কিছুর লেখক বা কোনো কিছুর নির্মাতা, তাদের ক্ষেত্রে প্রিপোজিশন বাই হয়। দিস বুক ইজ রিটেন বাই জর্জ ওয়েল, জর্জ অরওয়েল।
This book is written by George Orwell. এই বইটা জর্জ অরওয়েল লিখেছেন বা তার দ্বারা এই বইটা লেখা হয়েছে। সো বাই হচ্ছে এই যে অদার অথবা ক্রিয়েটর অফ সামথিং, তাদের পূর্বে বাই হবে। দিস ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। আমরা অনেকেই জানি যারা হলিউড মুভি দেখতে পছন্দ করি, ক্রিস্টোফার নোলান। এখন দেখো, দিস ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। সো এই ফিল্মের নির্মাতা ক্রিস্টোফার নোলান। সো ক্রিয়েটর অফ সামথিং। সো আমরা এখানে বাই প্রিপোজিশন আমরা ইউজ করি। প্লাস লোকেশন অথবা স্টপ ফর শর্ট টাইম, কোন একটা জায়গায় মানে কোন একটা লোকেশন, কোন একটা অবস্থানের পাশ দিয়ে যাওয়া, ঠিক আছে, পাস লোকেশন অথবা স্টপ ফর এ শর্ট টাইম, সেখানে কোন একটা নির্দিষ্ট জায়গায় অল্প সময়ের জন্য থামা, অল্প সময়ের জন্য বিরতি দেওয়া, সেই সব ক্ষেত্রগুলোতে আমরা প্রিপোজিশন বাই ইউজ করবো। আই ড্রভ বাই ইউর হাউস টুডে, আমি আজকে তোমার বাড়ির পাশ দিয়ে ড্রাইভ করে গিয়েছিলাম। সো এখন বাই ইউর হাউস বলতে বোঝাচ্ছে যে তোমার বাড়ির পাশ দিয়ে। সো বাই আমরা এখানে ইউজ করবো আই ড্রোভ বাই ইউর হাউস টুডে। অথবা ক্যান ইউ স্টপ বাই মল, তুমি কি মল এর পাশে থামতে পারবা, মানে থামতে পারবো বলতে সেখানে অবস্থান করতে হবে তা না, অল্প সময়ের জন্য বোঝায় এগুলো সাধারণত। ক্যান ইউ স্টপ বাই দ্য মল। সো পাস দ্য লোকেশন অথবা স্টপ ফর শর্ট টাইম, এইসব ক্ষেত্রগুলোতে প্রিপোজিশন বাই হয়। চেঞ্জেস পরিবর্তন যখন হয় এবং অথবা ডিফারেন্স নাম্বার অর্থাৎ সংখ্যার পরিবর্তন যখন হয়, সংখ্যার পার্থক্য যখন হয়, সেই ক্ষেত্রগুলোতে আমরা প্রিপোজিশন আমরা বাই ইউজ করি। সেলস ইনক্রিজড বাই 15% দিস ইয়ার, মানে যতটুকু সেলস ছিল তার উপরে এই বছরে আরো 15% মানে 15% সেলস বৃদ্ধি পেয়েছে। সো একটা সংখ্যার উল্লেখ আছে এবং সংখ্যার চেঞ্জ হয়েছে, যা আছে তা তো আছে, তার চেয়ে আরো 15% বাড়ছে। সো চেঞ্জেস হয়েছে এবং সংখ্যার পার্থক্য হয়েছে, ডিফারেন্স হয়েছে। সো এখানে আমরা বাই ইউজ করব। বাই 15% দিস ইয়ার দ্য টেম্পারেচার went down by 10 degrees 10 degrees, মানে হচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি নেমে গিয়েছিল। সো এই যে এখানে সংখ্যা, ঠিক আছে, সংখ্যা এবং সংখ্যা থেকে পরিবর্তন হয়েছে, যা ছিল তার চেয়ে 10 ডিগ্রি কমে গেছে। উই মিসড আওয়ার বাস বাই 2 মিনিট, মানে 2 মিনিটের জন্য, মাত্র 2 মিনিটের জন্য আমরা আমাদের বাস মিস করছি। এখানে একটা সংখ্যা কিন্তু আছে। এরপরে ইউনিটস অফ মেজারমেন্ট, মানে পরিমাপ করার যে একক ইউনিট, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন আমরা বাই ইউজ করব। দিস ল্যান্ড ইজ 7 মিটার, মানে জায়গা কম যার কারণে আমরা মিটার সংক্ষিপ্ত ভাবে লিখছি। দিস ল্যান্ড ইজ 7 মিটার বাই 12 মিটার, মানে এই জায়গাটা 7 মিটার বাই 12 মিটার, মানে হচ্ছে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7 মিটার, এরকম। This land is 7 meter by 12 meter. Her laptop is 30 centimeter by 60 centimeter by 5 centimeter. অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই একসাথে বোঝাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশনটা আমরা এখানে ইউজ করছি। এবং আরেকটা ক্ষেত্রে বাই প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কাজ করা হয়েছে তার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা বাই অর্থাৎ অবজেক্টের পূর্বে আমরা বাই প্রিপোজিশন বসাই, যে কার দ্বারা কাজটা হইল, কে কাজটা করলো, এরকম যার দ্বারা কাজটা হইল, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দ্বারা কোনো কাজটা হইল, সেই ব্যক্তি বস্তু প্রাণী যে অবজেক্ট হিসেবে লাস্টে গিয়ে বসবে সাবজেক্টটা, সেই অবজেক্টের সামনে বাই প্রিপোজিশন হবে। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই ইউ, তোমার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে। সো গ্লাসটা ভেঙেছিলে তুমি, বাই ইউ মানে তোমার দ্বারা গ্লাসটা ভেঙেছে, ভাঙা হয়েছে। সো এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রিপোজিশন আমরা মানে অবজেক্টিভ পূর্বে বাই প্রিপোজিশনটা ইউজ করব। সো টোটাল ক্লাসে বাই নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম প্রিপোজিশন। সো
আমার মনে হয় তোমরা যদি এই ভিডিওটা ভালো করে আয়ত্ত করো, লক্ষ্য করো এবং খাতায় ভিডিওটা পজ দিয়ে নোট করে করে তোমরা রাখবা এবং প্র্যাকটিস করবা। বাই সম্পর্কিত যত ধরনের বাইয়ের ব্যবহার, প্রিপোজিশন আমাদের কনফিউজিং একটা বিষয়।